আমরা তো রিসেন্টলি দুটো গ্রামের ব্লগ আপলোড করেছি, আর গ্রামে গিয়ে এত টাটকা টাটকা সবজির মধ্যে আমার ঠিক কচুরলতির দিকে চোখ পড়েছে। আর আমার ভীষণ ক্রেভিং হচ্ছিল কচুরলতি চিংড়ি খাওয়ার। তো ভাবলাম নিজে একটু এক্সপ্লোর করা যাক, নিজে বানিয়ে দেখি কেমন হয়। তো নিজে বানিয়ে নিলে আজকেই খেতে পারবো, আর নয়তো আমাকে মানে ডিপেন্ডেবল থাকতে হবে। যাই হোক, তো আমি সর্ষের তেল দিয়ে পুরো একদম হাতে মেখে নিচ্ছি যাতে না চুলকায়। বাট আলটিমেটলি রেজাল্টটা এরকমই হয়েছে যে আমার দু হাত প্রচণ্ড চুলকিয়েছে। তো প্রথমে এইসবভাবে আমাকে টেকনিক দেখাচ্ছিল, আমার পোষালো না, আমি হাত দিয়ে চুলে নিয়েছি। কারণ ওইভাবে পিলার দিয়ে ওইভাবে হয় না, এত মোটা মোটা লতি। তো আমি এইভাবে করে চুলে নিয়ে তারপরে কাঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম, কারণ আমি ঝুঁকতে পারছি না নিচে। আর প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো নিচে বসে বটিতে কাটবো, তারপরে মনে পড়লো যে ডক্টর আমাকে নিচে বসতে না করেছে, নিচে নাকি বসতে নেই প্রেগনেন্সিতে। তো তার জন্য আমি এইভাবেই কাঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম চুলে নিয়ে। আচ্ছা, তোমরা যদি জানো যে কচুরলতি আর কীভাবে করা যায় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেটাও একবার ট্রাই করে দেখবো। যদিও প্রচণ্ড হাত চুলকিয়েছে, আমি নারকেল তেল মেখে এসিতে বসেছিলাম প্রায় 10-15 মিনিট। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং আর নেই, যদিও আফটারনুনের কাছাকাছি চলে এসেছি, 11টা অলমোস্ট বাজে। আর আমার অফিসের কয়েকটা মিটিং ছিল, সেগুলো সেরে ফেলেছি। আর অনেক দিন বাদে বাড়িতে একটা সাদামাটা দিনের ব্লগ করছি তোমাদের সাথে। আর আমি সকালবেলা উঠে একটু চমকে গেছি। কেন চমকে গেছি তোমাদের দেখাই। সকাল উঠে দেখি এখানে একজন কচুরলতি কাটছে। মনে হয় লাইফে প্রথমবার আমি দেখলাম। এটা কি তোমার লাইফে প্রথমবার? প্রেগনেন্সিতে না ওর এমন এমন জিনিস খেতে ইচ্ছে করে, অদ্ভুত অদ্ভুত, যেগুলো হয়তো আগে কখনো খেতই না। হতে পারে। যাই হোক, তো আজকে খুব ডেডিকেশন দিয়ে এই হাতে সব কিছু খুলে টুলে দেখছি যে ও এখন কাটাকুটি করতে বসেছে এদিকে। আর এদিকে চিকেন এনেছিল, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা কাটাকুটি করে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর এদিকেও এটা কি চিংড়ি মাছ? চিংড়ি মাছ ছাড়িয়ে বেছে রেখেছি। ওই এটার সাথে করবে লতিতে? ওকে, করো। অদ্ভুতই এটা। এনিওয়ে, আমার এখন অফিস মিটিং থাকবে কিছু, সেই অফিস মিটিং এর ফাঁকে ফাঁকে এসে একটু একটু করে চিকেনটা রান্না করব। আর চন্দ্রানী করবে লতি, চন্দ্রানী করবে কচুরলতি আর চিংড়ি। তো দুজনে মিলে আজকে রান্না বান্না হবে। বাবার ছুটি, বাবা রয়েছে বাড়িতে। বাবা এখন বাজার থেকে জাস্ট এলো, আবার বাইরে কিছু একটা কাজে গেছে। আমি করে কচুরলতি পাকামই করে কচুরলতি কাটতে গেলে এরকমই হয়। এবার সারা হাত চুলকে হাও চুলকাবে, সারা গায়ে হাত পায়ে মেখে কে কাটে ভাই? এতটা পর্যন্ত লেগেছে। আরে লতিগুলো লম্বা লম্বা, এই লতিগুলো মোটা মোটা, গ্রামের লতিগুলো পাতলা পাতলা। আমি এক্সপেক্ট করেছিলাম গ্রামের লতিগুলো হবে এত মোটা মোটা। বেসিক্যালি আজকে একটা ইভেন্ট টাইপের অর্গানাইজ করেছে, যেখানে ভার্চুয়াল সেশন দিচ্ছে হর্ষা মোগলে অন লিডারশিপ। এবং সেটা আমাদের কোম্পানি স্পেসিফিক, তো সেই জন্য কানেক্ট করতে হয়েছে আমাদের। তুমি এখানে কোয়েশ্চেন করতে পারবে? হ্যাঁ, আই ক্যান পোস্ট কোয়েশ্চেন এখানে। তুমি না, শোনো না, লাইক এরকম কিছু একটা কোয়েশ্চেন করো যে যেটা চোখে পড়ে আর অ্যানসার করে। করছি, এটা লাইভ চলছে তো। We must be aware we're scoring those because someone else is setting it up and মার্চে আমার স্টুডেন্টসের অ্যানুয়াল এক্সাম হয়, তো তারপরে এখনও যেহেতু সেশন স্টার্ট হয়নি, তো তাই জন্য এই সমস্ত চিন্তাভাবনা মাথায় আসছে। নাহলে আগে স্টুডেন্টসদের নিয়েই বিজি থাকতাম। স্পেশালি ওই ফেব্রুয়ারির মার্চের 15 অবধি ওই টাইমটা আমি প্রচণ্ড বিজি ছিলাম ওদের অ্যানুয়াল এক্সাম নিয়ে। বাট এখন তো ওদের সেশনটা স্টার্ট হয়নি। আর এখানে আমি একদম ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো যেরকম রান্না করে সেরকমই করছি। বাট মাঝখানে আমি ওই চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছিলাম। আর আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে দিয়ে গেছে। যখনই আমি রান্না করতে আসি ও সব কিছু রেডি করে দেয় এগুলো। আর চিকেনটা ও রান্না করবো, ও রান্না করতে এমনি একটু প্যাশনেট। হয়ে গেছে, এই যে হাতা খুন্তি কড়াই সব আলাদা করে দিয়েছি। আর এই প্যানটাকে ঢাকা দিয়ে রাখবো, জাস্ট চিংড়ি মাছ ভেজেছি। এখন আমি রান্না করব চিকেন, কারণ ও অলরেডি বিজি রয়েছে অফিস মিটিংয়ে। তো ভাবছি যে আমি লেট না করে আমি রান্নাটা করে ফেলি। তো এখানে পেঁয়াজ কাটা রয়েছে অলরেডি, ও করে দিয়ে গেছে। টমেটো কাটা রয়েছে, সমস্ত জিনিস করা রয়েছে, পেস্টও করা রয়েছে এটাতে।
কমপ্লিট। তো রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে আসলাম। আর ওর সহ্য হচ্ছিল না, ও মিটিং নিচ্ছিল, অফিস মিটিং, যে মানে রান্না না করতে পারলে যে ওর ভেতরে একটা প্যালপিটেশন হয়, একটা বিরক্তি হয়। তো লাস্টে গিয়ে চিকেনটা একটুখানি ওই করলো, মানে একটু নাড়াচাড়া করে শান্তি পেলো আর কি, খুন্তিনের একটু শান্তি পেলো আর কি। তো তারপরে আমি এগুলো স্নান টান করে আসলাম। এখন আমরা লাঞ্চ করে নেবো। চলো দেখিয়ে যে চিকেনটা কতটা কি হলো। পুরোটা কমপ্লিট হলো? আমি না বকেই যাচ্ছি। তো আমাদের আজকে একদম শর্ট মেনু হয়েছে, চিকেন হয়েছে, চিকেনটা একটু রিচ করে বানিয়েছি, আর সাথে হচ্ছে কচুরলতি ভাত। আর কালকের অল্প কিছু রয়েছে, যে মানে ছোটোখাটো অল্প কিছু রান্না রয়েছে, যেগুলো খাওয়া দাওয়া করা হবে। তো চলো হচ্ছে গিয়ে হলো আমাদের চিকেন আর এই যে হাত ছড়া একটুখানি, এ হচ্ছে কচুরলতির লুক এসছে। আমার মনে হচ্ছে আর একটু কম বয়েল করতে হতো। আমি না অ্যাকচুয়ালি একটু ভুল করে ফেলেছি কচুরলতিটা রান্না করার সময়, যেটা আমার মনে হচ্ছে যে আমি একটু ওভার বয়েল করেছি। কিছু কিছু লতি গোটা গোটা আছে, কিছু কিছু একটু পুরো মাখিয়ে গেছে। আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে আমি ভেবেছি ঝাল হয়তো বেশি হয়ে যাবে, বাট এই জাতীয় খাবারগুলোতে একটু ঝাল বেশি দিতে হয়। না, গলা ধরার থেকে হচ্ছে ঝাল না হলে ভালো লাগে না খেতে। তো আমি তারপরে আবার একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তখন লাঞ্চটা করবো। এই ধারাটা তুই একটু শক্ত আছে, এখনো একটুখানি বাড়ছে গনের জন্য। তো এটা যাবে গনের কাছে আজকে। বিকাল একটু বেরিয়ে পড়লাম দুজন মিলে। বিকালবেলা একটু বেরোলাম দুজন মিলে, ভাবলাম একটুখানি চা খেয়ে আসি হাইওয়েতে গিয়ে। আর এটাতে আমাদের একটা অদ্ভুত শান্তি লাগে, যখন আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না, মাইন্ডটা ফ্রেশ করতে হবে, যাই গিয়ে একটু হাইওয়েতে গিয়ে চা খেয়ে আসি। তো এই ব্যাপারটা আছে আমাদের মধ্যে, যেটা বেশ আমাদের ভালো লাগে। আর বাই দ্য ওয়ে আমার হচ্ছে হেলথ আপডেট যদি বলো, তাহলে সবকিছু এখনো অবধি তো ঠিকঠাক আছে। তারপরে জানি না কি হবে, সবই ঠিক হবে, টেনশন না করলে সব ঠিক হবে। আর হ্যাঁ, আমার হচ্ছে 22nd উইক হয়েছে, 23rd চলছে আমার। তো ডক্টর মেইনলি ওকে একটাই কথা বলেছে, যে তুমি প্রচন্ড বেশি ভাবো, এত ওভারথিংক না করে লিভ দ্য মোমেন্ট, এনজয় করো, খুশি হ্যাপি থাকো, খুশি থাকো, সব ঠিক হবে। এই রোড সাইড চাটা ভালো, তাও জায়গাটা পাহাড় ফিল আসছে। তুমি বাইরে আসো না, এসো। ভালো বিস্কিটটা। তো ফিরে এসে আমরা বেসিক্যালি আমি অফিস করলাম, আর চন্দ্রানী এখানে দিব্যি এক ঘুম দিয়ে নিল। কি উঠবে কি ডিনার করবো না আমরা, এখানে দিব্যি এক ঘুম দিয়ে নিল। অফিস করে তো ওকে আমি বলেছিলাম এসে একটু ব্লগিং করো, দেখবো তুমি কেমন ব্লগিং করছো, আর এসেই ঘুমিয়ে পড়েছে। বাই দ্য ওয়ে আমার মিটিং গুলো শেষ হয়ে গেছে, মোটামুটি 30 মিনিটস আগে শেষ হয়েছিল। আর এখন আমি একটু আগে জাস্ট বাজারে গিয়ে ফটাফট কয়েকটা ফ্রুটস আনার ছিল, ফ্রুটস গুলো শেষ হয়ে গেছিল, ওগুলো নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি। কালকের জন্য কয়েকটা ফ্রুটস আর স্যালাড নিয়ে এসেছি। স্যালাডে শসা আর গাজর এনেছি, আর ফ্রুটসের মধ্যে কলা, আঙ্গুর, মুসম্বি এসব এনেছি, আর দুধ রয়েছে। মা খাবার হয়ে গেছে? অন্ধকার করে রেখেছো কেন? চলো খেয়ে নি,
খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুই, কালকে আমার আবার 9টা থেকে অফিস আছে। অফিস বলতে রিক্রুটমেন্ট আছে। কালকে শনিবার হলে কি হবে, অফিসের ওই রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউ নিতে হবে। হ্যাঁ সত্যি, ছুটির দিনেও নিতে হবে, কিছু করার নেই। দিস ইজ ফার্ম ইনিশিয়েটিভ, তো রিক্রুটমেন্ট করতেই হবে, নাহলে ফার্মে এগোবে কী করে, ডেফিনেটলি। এই চলো, ওই